আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ আহমদ এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার সম্পাসী গ্রাম। আসলে আমি যে এলাকাত আছি এই মুহূর্তে, এই এলাকার গ্রামের যে সৌন্দর্য আপনারা দেখাইব। সম্পাসী এবং মুরুজপুর এলাকার মধ্যখানে আমি আছি। আসলে এই যে এলাকাতে আমি আছি, এই এলাকার সৌন্দর্য আজকে আমি আপনারা দেখাইমু। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন, প্রত্যেকে জাজাকাল্লাহ খাইরান। আসলে গ্রামের যে সৌন্দর্য মাশাল্লাহ, এত অপরূপ সৌন্দর্য রাখো, এত অপরূপ সৌন্দর্য দেখলে মানে যে কেউ দেখলে অবশ্যই ভালো লাগবো। আপনারা দেশ বিদেশ থেকে যারাও জয়েন হয়েছেন, আপনারা ভিডিওটা শেয়ার করবা। ওয়ার্ল্ডর বিভিন্ন দেশও বিভিন্ন বাইন আমরা বিভিন্ন দেশও থাকুন যারা ই আগর মাস ফুস মাস যে দান বা ক্ষেতর সিজনের কালো দেশও যারা বাইন হল তারা তাকতা বা দেখতা বই নিতে, আর তারা কিন্তু খুব একটা মিস করা। এই ভিডিওটা আপনার উদ্দেশ্য করা, প্লিজ ভিডিওটা শেয়ার করবা। আর আমার সাউন্ড ঠিক আছে নি কোনো এক ভাইয়ে কমেন্টের মাধ্যমে প্লিজ জানাইলি বা সাউন্ড ঠিক আছে নি। আর ধীরে ধীরে এখানে গ্রামের যে সহজ সরল মানুষ হল আছেন, তারার দ্বারা আমরা যাইমু, তারারে আমরা মাতাইমু, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবো। আর ভিডিওটা ক্লিয়ার আসেনি প্লিজ কোনো এক ভাই আমার কই দিবা যে ভিডিও ক্লিয়ার আসেনি। এই যে গ্রাম, আসলে এই গ্রামের অনেক মানুষ বেশিরভাগই তারা কৃষির উপরে নির্ভরশীল, কৃষি কাজের উপরে নির্ভরশীল। আর কোনো এক ভাই যদি কইলি তা যে আমার সাউন্ড ঠিক আছে নি, তো আমি একটু কনফার্ম হয়ে গেলাম নে। আর ভিডিওটা ক্লিয়ার দেখা যায়নি, প্লিজ কোনো এক ভাইয়া কই দিবা। আসলে গ্রামের যে মানুষ তারা বেশিরভাগও কৃষির উপরে নির্ভরশীল, তারা কৃষি কাজে সবসময় নিয়োজিত, তারা তখন ওই ধরনের গ্রামের সৌন্দর্য মাশাল্লাহ, কত সুন্দর গ্রাম। কেন কৃষক বাহিনীতে যারা আছেন তারা ধান হাটরা, কেউ ধান উকাইরা, কেউ সাইনাইরা। তো গ্রামের সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখাইলাম। ভিডিও ঠিক আছে আঙ্কেল, আমার আঙ্কেলে কইস না হাম ওদের এইসব পারে না। এক ভাই কিতা লেখছেন বুঝলাম না। মুসাফির লেখছেন মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। এটা কোন জায়গা? রাগান সাইন লেখছেন কোন জায়গা? জাজাকাল্লাহ খাইরান, আপনারা কমেন্ট করছেন। আর ইনশাল্লাহ গ্রামের যারা আছেন তারা মাথায় এটা মুমরোজপুর পড়ছে, মৌলভীবাজার সদর উপজেলার মরুজপুর এলাকা এটা। আসলে এই এলাকার যারা আসেন বা এই নকল আসেন বা আপনারা যদি গ্রামের সৌন্দর্য দেখাই, অবশ্যই আপনারা ভালো লাগবো, অবশ্যই আপনারা ভালো লাগবো। আর ভাই বই নকল, আমি শেখ আহমদ আপনার লগে আসলাম আর আসি আপনারা দেখাইমু। আর এই মুহূর্তে আমি যে এলাকাত আছি, আসলে এই এলাকার মানুষ তারা বেশিরভাগও কৃষি উপরে নির্ভরশীল। আপনারা দেখতে পারা গ্রামের যে সৌন্দর্য, আমরা এই এলাকার কিন্তু অনেক মানুষ সকল আছেন ওই তখন তারা কিন্তু দানের যে বর্তমান যে মৌসুম, এই মৌসুমও কিন্তু প্রত্যেক জায়গাত কিন্তু ধান খাটাওয়ার, আর তারই ধারাবাহিকতা ধান খাইটা তারা ওখানের মাঝে উকাইরা। আর বাংলাদেশের যে কৃষক সকল আছেন বা এই নকল আছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম কইরা তারা ধান খাটরা এগুলা আদি বিভিন্ন বালা বালা রেস্টুরেন্ট হোক বা বিভিন্ন নামি দামি টেবিল হল তো হাজাইয়া তো হয়, বিভিন্ন রাইস সকল যারা পরিশ্রম এগুলা আমরা পাই, তারা হইলে গিয়া বাংলাদেশের কৃষক। নাইস আঙ্কেল মুসাফির লেখছেন, জাজাকাল্লাহ খাইরান। ভিডিওটা শেয়ার কইরা ওয়ার্ল্ডর ভাই বোন হলতরে দেখার সুযোগ কইরা দিবা। আর আপনারা দেখতে পাররা এই এলাকার মানুষ সকল তারা কিন্তু অত্যন্ত খুব ভালো মানুষ। আর গ্রামের মানুষ সহজ সরল মানুষ এমনিতেই বটে, গ্রামের মানুষ খুব সহজ সরল হন। আর এলাকার সৌন্দর্য যারা বহুত দিন ধরে দেখরা না, প্রবাসী অনেক ভাই নকল আসেন, তারা একটু এইখানের মাঝে এখন চাচা আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি পড়ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট, ওটা তুলেন। বর্তমান থাকি মমরজপুর। ওদিকে কার বাড়িতে থাকেন আপনি? হাজী শফিকুর রহমান আপনি সাহেবের বাড়িতে। কয়মন হইব ধান এবার পাইছেন? কয়মন ধান পাইছো? এখনো ধান কাটা শুরু হয় না, সামান্য কিছু ধান কাটছি, আর বেশিরভাগ জায়গায় বাকি রয়ে গেছে। সামান্য কত হইব ধান কাটছেন? না বেশি নাই, অল্প জায়গা কাটছি, প্রায় মনে হয় যে কি আর 5 পাওয়ার মতো, আর বাদ বাকি প্রায় আরো 8-10 কেরের মতো রয়ে গেছে। এটি আনতে হইব। তো আপনার তো রাস্তাঘাটের লাগে সবচেয়ে বড় দুর্যোগ হয় রাস্তাঘাট। এই 2 বছর যাবত আমরা একটু স্বাভাবিক একটু আমাদের ও বাড়ির এক ভাই আছেন সুলমান করে নাম, তান কিছু সহযোগিতা, তানের সহযোগিতা এবং কি অন্যান্য গ্রামবাসী বা বিদেশির কয়েকজনের অনুদানে রাস্তাটা আমাদের কিছু মাটি দেওয়া হয়েছে। আমরা কিন্তু তেমন এই রাস্তার জন্য আমরা কোনো সরকারি অনুদান কিন্তু আচ্ছা বেশ কিছু বছর, অনেক বছর ধরে কিন্তু পাই না। তো
ও আপনারা আপনি যে দান দেন খাটরা আপনি যে জি। দান দেন এখানের মাঝে আপনি যার বাড়িতে আছেন তারা বছরও কত মন দান পাইন এই ফ্যামিলি ফ্যামিলি দান পায় এটা তো প্রায় 2-3-4 লাখ টাকাও বিক্রি করে বা ইয়ার অতিরিক্ত আছে। তা আমার এই মালিকের চেয়ে অনেক বড় বড় গৃহস্থ আছে। আমার ওই যে যার কথা বলছি এই যে সুলমান, আমার ও ভাই প্রায় 45 কারের মতন জায়গা তানেরই নিজের। তাইনের জায়গা ও হয়। বন্ধু নি ও বন্ধু ও বন্ধ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং কি তানের গৃহস্থী আমরা এই 2-4 বারের মধ্যে বর্তমান সময়ের মধ্যেই তাই নিয়ে হয়ে আছে। আপনার বাড়ি কোন জায়গা কইছিলা? নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি প্রায় 27 বছর আমরা রানিং। এই যে এলাকাতে আছেন আপনার যে বাড়িঘর চাইরা ওখানের মাঝে তাকরা এই এলাকার মানুষ কেমন? ভালো ভালো না থাকলে এত বছর থাকলামও কি করিয়া? মায়া করেননি তারা আপনার? অবশ্যই মায়া করে, মায়া করবো না কেন? আপনার ফ্যামিলি কোন নেত্রকোনা? না না, নেত্রকোনা না, ও জায়গায় আমিও একজন এই যে নিজে গৃহস্থী করতেছি, বুঝতেছেন না? আমার বাড়ি নেত্রকোনা, আর এই জায়গায় যে তারা ওখানে তাই কি আমি লেখাপড়ার জীবনে ওখানে, স্বাভাবিক কর্মজীবনে ওখানে, আর এখন বর্তমানে কিছু যে ইয়েও করতেছি, গৃহস্থী কাজে আছি, নিজের যে গুলা ক্ষেত কলা করতেছি, তার থেকে আশা করি কিছু উপকৃত আছি। আচ্ছা আচ্ছা আগের থেকে। এটা কিতা? এটা তো আপনার লাঠিটা কিতা? এইটারে এই জায়গায় বলে উকুন, কিন্তু এটার খাসটা কিতা একটু দেখাইবানি আমরা? ওই তো কেরের কের, এই তো কের লাল লাল এটা কিলা লারুন একটু দেখাইন চাইন চাচা। আমাদের জায়গাতে এটার নাম হইছে গা দাঁড়িয়ে কয়, বুঝছেন নি? তে আমরা তো সবাই বেশিরভাগ এই জায়গার মানুষ তো কৃষক, আর স্থানীয় মানুষ তো অনেকেই আছে যে বিদেশ বাড়িতে, আর যারা কৃষি করতেছে তারা তো একবারে নিম্নস্তরে, যারা দরিদ্র হত দরিদ্র তারাই কিন্তু গৃহস্থী কাজ করতেছে, গৃহস্থী করের বেশিরভাগ দেখা যায়। আর মুসলিমে কয়েকজন গৃহস্থ আছে নিজস্ব করতেছে, কিন্তু তারাই অনেক কষ্টকর। এই যে ধান তোলা এবং কি করা খুবই কষ্টকর। তো আপনার লগে মাইতা খুব ভালো লাগলো। বুঝছেন? আপনার লগে মাইতা খুব আসসালামু আলাইকুম। ভালো। আপনাদের সাথেও কথা কই আমারই ভালো লাগলো, এবং কি আপনাদেরও ধন্যবাদ। সারা বাংলাদেশের মানুষকেও আমি ধন্যবাদ দিই, কৃষি সমাজ যারা আছে তারারে আরো বেশি বেশি করে ধন্যবাদ দিই। জাযাকাল্লাহু খাইরান। আপনার লগে মাইতা খুব ভালো লাগলো। আপনার নামটা কি জানো? আমার নাম আব্দুল মতিন। আব্দুল মতিন সাহেব, আপনারে জাযাকাল্লাহু খাইরান। আসলে খুব সুন্দর করে গুছাইয়া কইছেন যে গ্রামর বিষয়ে অনেক জিনিস তাই মাতছেন আপনারা যারা শুনছেন। আর আপনারা দেখতে পারা গ্রামর যে সৌন্দর্য বর্তমান অবস্থায় ই মাসও কিন্তু বাংলাদেশের মানুষ মা বোনেন যারা আছেন, কৃষি ফ্যামিলির যারা আছেন, তারা কিন্তু বেশিরভাগও এই যে সময়টা যার এই সময়টার মাঝে দিন কিন্তু একদম বাড়তি, রাতকে কিন্তু অনেক লম্বা। তারা কিন্তু সন্ধ্যায় যায় বাংলাদেশের 40-45-50 মিনিটও, কিন্তু সারাটা রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু ধান মারা দেওয়া লাগে, প্লাস হইল গিয়া এইগুলা সাইনানি লাগে। কত কষ্ট তারা করা। এই কষ্টর বিনিময়ে এই কষ্টর ফসল আমরা যারা বাংলাদেশের যারা বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাত এগুলা যায়, তারা কিন্তু টেবিল ভর্তি টেবিল আজাইল এই খানিগুলা বিভিন্ন ধরনের রাইস ফাইন তারার কষ্টর বিনিময়ে। আসলে ভাই বোন সকল যারাও দেখরা প্রত্যেকের জাযাকাল্লাহু খাইরান। কৃষি কাজ করলে কিন্তু শারীরিক দিক দিয়া এবং মানসিক দিক দিয়া মানুষ অনেকটা ভালো থাকেন। এদিকেও সালাম করছো তুমি? তোমার ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি দা? তোমার নাম কি দা? জুমান জুমান। ইনো কি তার খেনে আইছো? নখের কয় খের? লাগা ও তে ই খের রিকছেন খার? আমার তুমি এই খের দিকে তা করতাই? গরু রেখা হইতাম তুমি পারোনি খের গুণ বইয়া নিতাই? দিদা তেই নো আইছো কেনে? হ্যাঁ সুন্দর দেখতে আইছো? ও খাল লগে আইছো? আব্বার লাগে রাব্বা কয় ও তাই নি? ওকে যাও গি, আল্লাহ হাফিজ। ওই দো তাই এই যে বাচ্চারে মাথাইলাম, বাচ্চার বাবা তাই কিতানেরা বেন্দি দান লইয়া যাইরা, কিন্তু বাচ্চা টেলাদেরা ছোট বয়স থাকতে মাদান থেকেও লেখাপড়ার পাশাপাশি ট্রেনিং দেরা, যাতে বাচ্চাও যাতে কৃষি উপরে নির্ভরশীল থাকুন। আর ওই ধরেন তারা গড় বানাইছিল না, তাহার লাগে গড় অলরেডি ভাঙি লিছেন। কেন দেখতাম পারলাম একজন মহিলা দান দান চাইন নেইরা, ওই ধরেন দান চাইন নেইরা। আর কে কোন জায়গাতেই দেখরা প্লিজ একটু জানাইবা, কমেন্টের মাধ্যমে জানাইবা কোন ভাইয়া কোন দেশ থাকি কোন জায়গা থেকে দেখরা। আর কমেন্টের মাধ্যমে জানাইলে আমরা কিন্তু অত্যন্ত খুশি হই যে আপনারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে দেন দেখতে পাররা। আর ও দেখো গ্রামের যে সৌন্দর্য, মাশাআল্লাহ এত সুন্দর একটা গ্রাম।
এই গ্রামে যারা কোনোদিন আইসুন না আপনারা মৌরজপুর আইবা আইয়া ফাঁকাইয়া যাইবা গ্রামের সৌন্দর্য আপনারা উপভোগ করবা এগুলো যাবি ওকে ওই ধরুন মাশাল্লাহ খুব সুন্দর গ্রাম জয় আমার চাচার লয় মাতমু ইনশাল্লাহ কয় মন দান পাইছুন আইরাম চাচা প্রস্তুত আছেন নি আমার চাচা এখন পাইছি বড় রসিক চাচা তাই প্রস্তুত আছেন চাচা যখন ওকে চাচা আপনি ওখানে ও একটু কষ্ট করি সিলেটি অনলাইন জয় 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 ওদিকে কাউকে চাচা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা ওম দিছে আমাতুক আপনার বাড়ি কোন যাইতে চাচা আমার বাড়ি মমরজপুর চাচা চাচা কয় মন দান পাইছেন এবার চাচা এখন পর্যন্ত 60-70 মন তুলছি আরো 100 মন হইব মাশাআল্লাহ মাশাআল্লাহ ই ধান কিতা আপনি এক বছর আপনার যায়নি নি না কিনা লাগে না আরো ব্যস্ত পারেন চাচা খাইয়া কিছু বেচতাম পারি ব্যস্ত পারেন বেচতা পারি তো আপনি কিতাও কৃষির উপরে নির্ভরশীল কৃষির উপরে নির্ভরশীল চাচা মাশাআল্লাহ চাচা আপনি একলো ক্ষেত করেন নি না আরো মানুষ সকল আছে মানুষ রাখা লাগে চাচা এইটা মানুষ কয়টি কেন ওটা মানুষ অন্যান্য জায়গাতে কি আয় অন্যান্য জায়গাতে জায়গাতে কি আয় টাকা দিয়া খরাই আপনার বুঝছি তো টাকা দিতেন করান কোন সময় আছে নিজে ফাইনে নেই কি বা দান নষ্ট হয়ে জয় যায় চাচা নেই অনেক সময় নেই তখন ইলাকান নিলে মানে লস হয়নি আপনার ইলাহান নিলে লস হয় চাচা বুর্তুকি দেওয়া লাগে ইয়া আল্লাহ ইলা কত বছর আগে বনিছে এটা তো প্রায় সময় নেই 1-2-3 বছর ধরিয়া নাই এর আগে প্রচুর সময় নিত এখন ফুকায় উপদ্রব করেছে স্যার ফুকায় নেই বুঝছি ফুকায় নষ্ট করে এই বন্দর মাঝে খালি আপনারা এলাকার মানুষের জায়গা নি আর কেউ জায়গা নাই নি বাইরে জায়গা কম আছে আমরা এলাকার জায়গা বাইরে জায়গা কম ও এরিয়ার আচ্ছা আচ্ছা আমরা জানি যারা কৃষি কাজ করেন তারা কিন্তু বেশিরভাগ সময় মারা দিন খালো ধান খাটেন খালো খুব সুরে সুরে গানও গাইতে পারেন আপনি লান খুঁজতে পারেন না চাচা আমি তা পারি না চাচা না বা একটা চাচা গান গাইলে না ওয়ার্ল্ডর বহুত মানুষ দেখরা আপনি মানে একটা গানও নাইলেন আমরা হলো রিকোয়েস্ট না ভাই না বাবা হ্যাঁ। বাবা গানুন জানি না গজল নাইলে ওটা না রে বা না গানুন না গানুন না জাজাকাল্লাহ খাইরান চাচা চাচালে মাইতা খুব ভালো লাগলো চাচারে গানের কথা কেন কইছি মুরব্বী অনাউকা আপনি অনাউকা ধন্যবাদ চাচা আপনার অনাউকা ও মুরব্বী কইছেন যে তাইন বলে গান পারেন ও মুরব্বী কইছেন আপনি আপনি তাইনের মাঝে আর আমার মাঝে ই দরবারটা কেন লাগাই দিতা আসলে এখন বালাগরের মাঝে না না বালাগনা তাই তো জানিবা তাই শর্মাইও খরান আর কি তাই শর্মাই তো আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি স্বাস্থ্যগঞ্জ স্বাস্থ্যগঞ্জ থেকে গেছেন ওখানে জি ওহ তো ইনো কিতা পার্মানেন্ট তখন নিন আবার যাইবা কি যাইমু কি আমি আমেশা থাকি না তো সময়ে ঠান্ডা একটু সাহায্য করেন। সাহায্য করা লাগে বুঝছি মাশাআল্লাহ তো এখানে আইয়া মনে হয় চাচার দ্বারা আইলে ইনো ভালো লাগে ও জি, যে জি। কোনো আসে বিষয় জি। বা যে কোনো দরকার হয়। জি মনে যাই। মিল আছে তো আপনি পারেন নি কুস্তা গানুন গাইতা জি না আমি আপনি পারেন না তো ভালো থাকবা আপনার লয় মাইতা ভালো লাগলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরা পরিচয় দোকান আমার পরিচয় ওনাউকা আছে আমার পরিচয় দিলাম আমার নাম হলো শেখ জুয়েল আহমদ আমার জুয়েল আহমদ। আমার বাড়ি হলো গিয়া শেরপুর শেরপুর। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর জি আমার বাড়ি জি, আর আমার বাড়ি তো মৌলভীবাজার সদর উপজেলা মলিয়াদার সদর এখানে। উপজেলার মৌরজপুর আমার মৌরজপুর। বাড়ি মলিয়াদার সদর উপজেলার শেরপুর শেরপুর জয় আচ্ছা। পরিচয় পাইছেন চাচা আর আসুন কোনটার লগে জড়িত এটা আছে সিলেটি অনলাইন চ্যানেলও আমি আছি এটা আমি বিভিন্ন সময় গ্রামের সৌন্দর্য বা আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন বাইন হল বিভিন্ন দেশও জি আছে জি জি বা বিভিন্ন সময় আমরা রুগীরে আমরা বিভিন্ন মানুষ যারা টেকার ভাবে চিকিৎসা করতে পারেন না তারা লইয়া লাইব আই বা বিভিন্ন সময় যারা টেকার ভাবে হুইল চেয়ার কিনতে পারেন না জি জি আমরা চ্যানেলের পক্ষ থেকে তারা মাগনা হুইল চেয়ার দেই যারা গরিব অসহায় মানুষ আছেন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর বিদেশ যারা প্রবাসী যারা আছেন তারা বাংলাদেশের যে গ্রামের সৌন্দর্যগুলা তারা খুব মানে স্মরণ করে। ভালো লাগে ও কারণে তারারে দেখানির লাগে আমরা আইছি তো ভালো থাকবা চাচা ধন্যবাদ ধন্যবাদ চাচা Okay. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আসলে এই যে গ্রামের মানুষ খুব ভালো মানুষ এবং সহজ সরল মানুষ আপনারা দেখতে পাররা এখানের মাঝে যারা কৃষি কররা কৃষির পাশাপাশি এখানের মাঝে মা বোন যারা আছেন তারাও কিন্তু ফ্যামিলির পুরুষ যারা আছেন তারা যোগান দেরা তারার লগে পরিশ্রম কররা আমি দিনাজপুর থেকে দেখতেছি একজন ভাই ইলেকশন তাই দিনাজপুর থেকে দেখরা জাজাকাল্লাহ খাইরান ভাই আপনি দিনাজপুর থেকে দেখরা আরো বিভিন্ন বাহিনীতে কমেন্ট কররা প্রত্যেক কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ যে দেখতে পারবা আরেকজন ভাই ইলেকশন আমি কিশোরগঞ্জ থেকে বলছি জাজাকাল্লাহ খাইরান এলেক্স কায়সার ভাই ইলেকশন সুনামগঞ্জ থেকে দেখরা জাজাকাল্লাহ খাইরান এমডি আল মামুন ভাই ইলেকশন সৌদি আরব থেকে দেখলাম জাজাকাল্লাহ খাইরান আর অনেক বাহিনীতে তারা কমেন্ট কররা মৌলভীবাজার শহর থেকে দেখতেছি সাইফ ভাই ইলেকশন
আরও বিভিন্ন বাহিনীতে বিভিন্ন দেশ থেকে সে কোনা দেয় তারা কমেন্টের মাধ্যমে জানাইবা। ওই দেখুন তারা যে এইখানে গড় কিন্তু বানাইছেন, ওই দেখুন এটারে উড়া হয়, উড়া করে আনিছে এটারে, ওই উড়া, ওই তো উড়া বানাইছেন তারা এখানে মাঝে তাকার লাগে। ওই তো আমি একটু উড়ার ভিতরে যাইলাম, ওই দেখুন গড় মাশাল্লাহ, গড়ের ভিতরে খেতাও তো হলতা আছে, ওই তো গড়ের ভিতর এখানের মাঝে তারা তাকইন তাইকা কিন্তু এখানের মাঝে কিতা করেন দান ফর দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমিনুর ভাই লসইন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওই ধরেন যে গড় রাতকে শীত করতো না পারি গড়ের উপরে নেড়াও দিছেন, আর গড়ের যে ভিতর ওই ধরেন গড়ের ভিতর মাশাল্লাহ তো সুন্দর ভিতর গড়ের। আসলে আলাদাও একটা আরাম, মানে গ্রামও আইলে আলাদাও একটা ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়, ভালো লাগে। গ্রামের যে সহজ সরল মানুষ আছেন তারা লয় মারতেও ভালো লাগে। ওই ধরেন দান এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে, প্রচুর ফলন হয়েছে এবার মাশাল্লাহ। ওই ধরেন আমি একটু ঘুরে আপনারা দেখাই। একজন ভাইয়ে গরু লই এইরা তাইন ওদিকে তাইনটাও আমরা দেখাই ইনশাল্লাহ। ওই ধরেন আর আমি যে চাচার লয় মারছিলাম তারা কিন্তু এখানের মাঝে প্রচুর দানও পাইন। আমি একটু যাই গিয়ে একটু সামনে দিকে আমি দেখাইমু ইনশাল্লাহ। গ্রামের সৌন্দর্য মাশাল্লাহ। চাচা যাইমু কি এখন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দেন একজনে দান দেরা আর আরেকজনে পাইলেইরা মাশাল্লাহ। আমিনুর ভাই আছেন মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমিনুর চৌধুরী ভাই ভিডিও ক্লিয়ার আছে নি, সাউন্ড ঠিক আছে নি একটু জানাই দিবা আমিনুর চৌধুরী ভাই। প্রত্যেক মানুষ যারা আছেন তারা কিন্তু যারা লোক মারছি তারা হইছেন যে দান তারা যাও পাইন তা বৎসর খাইয়া আবার তারা ব্যস্তও পারেন। কৃষির উপরেও তারা গ্রামের মানুষ বেশিরভাগ নির্ভরশীল। ওই দেন আপনারা দেখতে পারা একজন ভাই গরুলি এরা গ্রামের সৌন্দর্য দেখতে হইলে আপনারা আইবা মলিয়াদা সদর উপজেলার মৌরুজপুর এলাকাত আইলে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবা। আর ভাই এনকে কোনান তাকে দেখরা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইলিবা। আমিনুর ভাই আছেন মিসিং বাংলাদেশ। আসলে আজকের এই ভিডিওটা সিলেটি অনলাইনের অ্যাডমিন আমিনুর চৌধুরী ভাই লাগি ভিডিওটা করা। আমি কয়েকদিন আগে ফেসবুকে ছবি ছাড়ছিলাম ভাই দেখি কেমন ভাই গ্রামের সৌন্দর্য মাঝে মাঝে দেখাইও। আজকে আমার আমিনুর চৌধুরী ভাইয়ের এই ভিডিওটা উৎসর্গ করলাম ভাই, আপনি দেখবা ভিডিওটা। আপনার যারা ফ্রেন্ড বন্ধু আছেন তারাও দেখাইবা, যারা বহুত দিন ধরে বাংলাদেশে মিস কররা তারারে দেখাইবা। আর এমডি তাজউদ্দিন ভাই আসছেন, নাইস সাউর আলম ভাই আমি দেখতাম পারলাম আইসইন, আমরা সাউর আলম ভাইও আসইন। জাযাকাল্লাহু খাইরান, আমরা আমিনুর ভাই আসইন ফর শেয়ারিং দিস লাইভ, জাযাকাল্লাহু খাইরান। ওই দেখুন গরুর ফাল লইয়া দিদি, ওই তো গরুর ফাল লইয়া এইরা এখানে এমনি আওয়ার আছে নাই দাওর ও দান যে ভাই উঠছে না ওহো। ওই জন গরু লইয়া যাইরা ওয়াচিং ইউকে। তাজউদ্দিন ভাই আছেন ইউকে থাকি দেখরা, ভালো লাগে নি ভাই একটু জানাইবা। আমরা ধীরে ধীরে যাই ইনশাল্লাহ, আমরা ধীরে ধীরে যাইরাম কি ওই দনটা লালুয়া যাইরা মাশাআল্লাহ। গ্রামের সুন্দরটা আসলে অসাধারণ। জিও ভাই, সাইফুর রহমান ভাই আছেন, থ্যাংক ইউ। তাজউদ্দিন ভাই আছেন ব্রাদার, থ্যাংক ইউ ব্রাদার, জাযাকাল্লাহু খাইরান। আমিনুর চৌধুরী ভাই আছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমার প্রাণের মৌলভীবাজার সাইফুর ভাই আছেন। ওই তো গ্রামের সৌন্দর্য মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গ্রাম। আপনারা যারা যারা দেশও আইতাছেইরা প্রবাসী আছেন ও সিজন আইবা আইলে অবশ্যই আপনারা ভালো লাগবে। আর ওই দন ধান খেত এর বাদে আরও দেখায় ওই দন এজনের টুকরির মাঝে আলে ধান উপররা, এই টুকরিত বই রাখলে শেষ নাই। এরপরে এটারে উকাই তুইবা, কুটাই তুইবা, গুড়াদার তুইবা, এরপরে দইয়া ভাত খাই তুইবা, কষ্ট আছে। আমরা তো বাজার থেকে না তৈরি খাইলাই বুঝছেন।
ওই দেখেন গ্রামের সৌন্দর্য মাশাআল্লাহ। ও মেশিন দিয়ে ধান কুটাইন, ও যে মেশিন আছে ওটা দিয়ে ধান কুটাইন। ওই দ্বারটা ঘর, এই ঘর ভাঙ্গি লিছেন অলরেডি, সম্ভবত তারা শেষ। আই মিস বাংলাদেশ। আমরা তাজউদ্দিন ভাই লেছেন। তাজউদ্দিন ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা। আপনার যারা আছেন পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা দেখলে অবশ্যই তারা ভালো লাগবো। হয়তো ধান জোর মাঝে তৈছেন, ঠেলার মাঝে ঠেলা গাড়ির মাঝে ধান তৈছেন। নাই হয়তো দুজন ভাই ওখানের মাঝে। আমি তো এই দুইটা কদু কিনছি। ও ভাই আমার এবার ধান পাইছেন, বাম্পার ধান। নানি ভাই আমরা খবর পাইছি আপনি এবার বাম্পার ধান পাইছেন। ওই দেখুন এখানে কিন্তু আমি দুইটা কদুও কিনছি আসলে। ওই দেখুন ফ্রেশ কদু গাছর, দুইটা কদু মাত্র 50 টাকা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? রাস্তার কাম নাই, আমরা এই যে ওটা ধান টান দেন আপনারা করা ওটা দেখাইতাম। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তো অন্য রাস্তা আমি করাইছি তো। কোনটা রাস্তা? মাশাআল্লাহ আপনি করাইছো? সুরমান আমার নাম, ও বাড়ি আপনার নাম তো মনে হয় কইলা। ও ওনাকে বুঝছে না এটা। ওটা রাস্তা একদম মুখে ওইটা বানাইছি আমি, আর ইন্ডিয়ান ইঞ্জিন 1 লাখ টাকা কি একবার ও বন্ধুর মাঝে একটা রাস্তা গেছে, এটা ব্যক্তিগত 1,25,000 টাকা গেছে গতবার। আর ওইটা আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি পালাইছি বানাইছি। ওখান একটা কাম ওখান কিতা হয়ে আপনারা করতা আমরা এই যে আপনাদের দান টান খাটরা বাম্পার ফলন বাম্পা বলুন এই রাস্তা বাই তো বাংলাদেশের তো উন্নয়ন হইছে। বাংলাদেশের উন্নয়ন ঠিক আছে। এই রাস্তা বাই হাজার হাজার কৃষক যায়, আপনি দেখো ও একটা রাস্তা আছে, মাদ্রাসা আছে ইনো স্কুলে, ওই রাস্তা বাই ইয়া যায়, স্কুলও যায়, কলেজও যায়, বুঝছেন নি? বর্ষা মাস ওইটা রাস্তায় আসি না, এখন ইনশাআল্লাহ হয়েছে। এখন আমরা আর এমপি মাদের কাছে এদিকে কাগজগুলো জমা দিচ্ছি, আশা করি তাই ফিস করে দিতে পারবেন। ও আশা, এটা আমি আপনার একটা কথা কই, এটা হইল কি ও 2009 সাল থেকে এই রাস্তার ফিস করার লাগি আমরা এর আগে থাকবো সাড়ে কইছিলাম তাই জোর নেই। একটা রাস্তা আইসি ফিস ও হান আইসি আইয়া রাস্তার ওই ইট কংক্রিট বালু পাতু তো ভালাই বানি লগি কিতা লাইনি বুঝলাম না আমরা। গোয়াল মাছে ফাইলিছিল লাগাই মানে সেই বাড়ি বানি তাহলে শীত লাগে ও বাদ হয়ে গেল। ওখানে আবার আমরা এমপি পাদের কাছে গেছি, ইনশাল্লাহ আমরা সারমিয়া তাই নমাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার কাছে কাগজগুলো জমা দিয়েছি, আশাবাদী আমরা এখান পাখা হইব 5-3 কিলোমিটার। ও ভাই ভালো আছেন নি? আপনার কোন স্ট্যান্ডের গাড়িটা? ও টান দিব। এটা কোন স্ট্যান্ডের গাড়ি? এটা শ্রীমঙ্গল স্ট্যান্ডের গাড়ি। শ্রীমঙ্গলের? জি ভাই। দান লিয়ে পাই যাও। ওই তো মুরুজপুর। শ্রীমঙ্গলে তাই গাড়ি দাঁড়াই না আল্লাহ, এই স্ট্যান্ডের গাড়ি নাই? আছে আমার পরিচিত, মানে আমরা এর লাগি তাই না নিয়ে গেছিলাম। এই পর্যন্ত টানছো? এই পর্যন্ত 60-70 খেরের ধান টানছে। টান টানছো? জি। ভাই নাম কি তা? আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। ভালো থাকো ভাই। জি ওকে। ওকে আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সৌন্দর্য উপভোগ করতে হইলে এটা তো আমি কইতারাম না ভাই সাহেব, রাস্তা পিছ হইব কি হইতো না। এটা তো আপনারা আপনারা এমপি সাহেব টান গেছেন, এমপি সাহেব যদি দয়া হয় মায়া লাগে আর এমপি সাহেব পিছ কইরা দিতা, আর যদি দয়া হয় না মায়া লাগে না তো কুস্তা করার নাই। আপনারা যারা আছেন আপনারা আল্লাহ আল্লাহ করতে হইবা, আপনারা গাঁওর হলে চান্দাদুল্লাহ করতে হইবা, ঠিক আছে? জি তো আপনার মতো মানুষ যারা আছে এরা তো একলু চাইলে করতে পারবো, আপনি তো অলরেডি করছেন। আপনার না থাকলেও ভাই আপনার মন তো এটা আছে, কিছু সময় আগে আপনার তো মন আছে ভাই সাহেব। কিছু সময় আগে যে আপনার সাথে কথা হয়েছে আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়ের কথা। না না আমার তো কিছু না, আপনার যদি কুস্তা না থাকে আপনার মন তো আছে। এটা আল্লাহর রহমত। আমি একটা আপনার একটা জিনিস কই, এই রাস্তাটা হইল কি মুমরজপুর বরগুবাট এই মৌলবাজারও একটা গৌরব এই রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা বিলীনই দিয়ে যাইতেছে। আমরা রাস্তা বা মানে কোনো জো করা না, আমার গ্রামটাকে কিচ্ছু করছি না। আমরা বহুত এমপি মিনিস্টারের কাছে আসছি, কেউ কিচ্ছু করছি না। এদানকু আমরা এই এমপি মাদের গেছে, আমি একদিন রাত্রে গেছিলাম, কাগজগুলো জমা দিয়েছি, আশা দিচ্ছেন তাই না রাস্তা পা খবর। আর রাস্তা পাই আপনার আগেও কইছি আমি, হাজার হাজার কৃষক তোর আপনি নিজে দেখরা দান ফান আর ও গাউতিয়া রাস্তাটা গেছে ভাই। তো রাস্তা যদি উন্নয়ন হয় আমরা গ্রামবাসী উপকৃত হইমু, ছাত্র ছাত্রীরা মাদ্রাসা ছাত্র কলেজ ছাত্র এই বহুত আপনি নিজেও দেখে তারা দেখলে যে কোনো জনে দেখলে বুঝবো এই রাস্তাটা দে এটা একটা দরকারি রাস্তা। তো রাস্তা যদি উন্নয়ন হলে আমি এমপি মাদের অনুরোধ করবো আর কি, কাগজপত্র জমা দিই রাস্তাটা যেহেতু ফিস করা হয়।
এই রাস্তা কি বহুতজন আছেন আপনার গাঁৱত তারার উস্তা কইতা না গ্রামের মানুষে তো দেন না, বহুত আসছি আমি আগে গ্রামের মানুষে কেউ কিছু দিতেন চায় না, মানুষে চায় খালি সরকারে হলতা করলি। তো আমরা যদি গ্রামবাসী যদি হলে চাই 1000 করলে দিতাম কি আমরা ওরিবুট ইটোর লাগে। আমরা খামাল মিয়া কাছে দিছি আমি কাগজ জমা ঈশ্বরিং গলায় তাই নিজে দেখিয়া গেছেন হজম করবা, কিন্তু 1 বছর উপরে গেছে তাই খোটা না জানি না, খালি কইছেন গ্রান্ট দিছে ও জানি না। আমি ইটালে দূরাদূরি করতাম কামাল ভাই তার কাছে দিছি জমা 3 কিলো। আমরা ওখান থেকে ওরিপুর পর্যন্ত 3 কিলো। তার কাছে আমি একটা কাগজ দরখাস্ত জমা দিছি, প্রায় 1 বছর হয়ে গেছে। আশাবাদী তাই ইস্যুলিং করতে পারবো বা এমপি মাঝে কাছে ফিস করাই দিছি, জানি না আল্লাহ কোনটা সে খিতা করবো, খার দই হইব, আল্লাহর ঘুমাইব, ইস্যুলিং হইব না ফিস হইব, একমাত্র আল্লাহ বালা জানে। তা আমি আশাবাদী যদি যেটা করেন আমরা গ্রামের কৃষকেরা তাহলে দোয়া করবো আর আরামে দান ভাত তুলতে পারবো। আর মাননীয় আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো কৃষকের প্রতি নজর দিচ্ছেন, তাই না? যদি এবার আমরা তো কৃষক এবার খেয়েও কিচ্ছু করে না। একটা ফুল হয়েছে আমরা এমপি মাধ্যমে ওটা ফুল হয়ে আমরা আরও উপকৃত হয়েছি। আশাবাদী আমরা রাস্তাটা যদি ফিস হয় তা আরও ভালো হইব। এটা আপনার যদি দেখুন যে কোনো মানুষের দেখলে চকুত লাগে কিতা কোনো না কিতা হইতো। কত বড় একটা গুবার মজুর বড় গুবার ওই উলুয়াল গিয়া লাগছে। এক গুয়ারাতে গিয়া আবার গুড়িয়া দেওয়া যায় মৌলবাজার, এক গুয়ারাতে গুড়িয়া দেওয়া যায় সিলেট, আকাটুনা, বললেখা কুলে এই রাস্তায় বাইরে যাওয়া যায়, কিন্তু বহুত জায়গা যাওয়া যায়। এটা রাস্তাটা জিও যে ও বাইক গিয়া তো আপনার জানি না মনে যার ও বাইক গিয়া জানি কিনা আবার উঠেও নেই যদি যত সিলেট অসুবিধা আছে নি, খাওয়া দিয়ে আমরা যাওয়া যায়, আকাটুনা যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়। রাতে মনে দরকার রাস্তা কি এটা হইল কি আমরা এই অফলিত জায়গা হইল কি আমরা রেফারেন্স চেয়ারম্যান কোনো চেয়ারম্যান হয় না, আমরা বুঝোয়া বাদ থাকি কোনো চেয়ারম্যান নাই। আমরা অফলিত জায়গা কোনো চেয়ারম্যানে কেউ কিছু করি না। তাই মোটামুটি আবার আকলাই মিয়া কিছু চালিয়েছিলাম। আমরা মেম্বার এখন আসলাম খুব ভালো মেম্বার লিফন মিয়া সাহেব, তাই মোটামুটি এবার আমরা উন্নয়ন করছইন। লিফন আহমদ সাহেবে একজন ভালো মেম্বার। আমি আমার বুঝোর ভিতরে যেত মেম্বার আসলে আমার বয়স প্রায় 60-65 গেছে। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মিটিং করেছি, আমি দেখছি বক্তব্য আছি আমি মেম্বার লাখান কোনো মেম্বার নাই বিচারা আল্লাহ এবার বাহার হয়েছি যদি পাস করেন তো উন্নয়নের চুয়া আমরা লাগতে পারে। আর মেম্বার চেয়ারম্যান তো আমরা জীবনে পাইছি না। এবার আশাবাদী আসলাম আমরা কিতা সুযোগ হিসাবে পাইবা নৌকা পাইলে আমরা হলে সেটটা দিই, এও আমরা বঞ্চিত হয়েছি। আর আমরা জীবনে এবারে চেয়ারম্যান আইতো নাই, চেয়ারম্যান নাইলে আমরা কইতে উন্নয়ন করবো আমরা নাই। মেম্বার তুলা পাই মেম্বার এবার তো নাই 3200 সেন্টারের বুটো মানুষ খারা কিতা দিব এটাই এক মেম্বারে। ও যদি পালা মেম্বার হতে হয়তো না তো লুটিয়া খাইলেন মেম্বার হলেও ও একবারে তোমার উপজেলাতে দৌড়িয়ে খাইতে খাইতে আইয়া কিচ্ছু খাই না আমরা। এই রাস্তাটা আমরা ব্যক্তিগত রাস্তা খালি একলাই আমি 1 লাখ টাকা দিয়েছি নিন দেখি। আর এটা আমরা ব্যক্তিগত আমি একলাই বান্ধি আছি, গ্রামবাসী এটা হইম বান্ধ হয়েছে, আমি আমার নাম হওয়ার লাগি নাই। তো আশাবাদী আমি বারবার আবার করা আমার মন্ত্রী মাননীয় মন্ত্রী সাহেব এমপি সাহেব গেছে আমি কাগজ জমা দিই কত দিন আগে রাত্রে দিয়া। তাই খুব একজন বালা মানুষ নমাজি মানুষ হাজি মানুষ খুব ভালো মানুষ। আমরা উন্নয়নের সোয়া লাগতে পারে তার কাগজ ফিস হওয়ার লাগি। আর আমার বাড়ি গেছে দিছি ঈশ্বরিং লাগে, জানি না আল্লাহর কোনটা দয়া হইব ভালো দয়া হইব কোনটা হব বলিব। আমি তারা আবার জোর মাধ্যমে করাম দয়া করতাম আমরা ওখানটা উন্নয়ন হইতা। রাস্তা দেখলে আপনারা বুঝবাই রাস্তাটা দরকার আছে। কৃষক দেখো দান খের বন্ধু মানুষে মারা দিয়ে আনে আগে আমরা বাইন তো দান নিছি উগাইতে পারছি না, বড় কষ্ট হচ্ছে কৃষক হলে এখন বন্ধু উগাইতে পারতাম। ও দোকা গাড়ি আপনি দেখো দোকা কই যায় ওই এই রাস্তা বান্ধা। আগে কিন্তু যে জঙ্গল আছিল এই জঙ্গল আছিল ওই জঙ্গল এই দেখেন আমি বিশ্বাস করবেন কিনা জানি না, এই জঙ্গল চালাইতে প্রায় 1.5 লাখ টাকা গেছে এবং নিজে কষ্ট করছি যাই আমার। জি জি হ্যাঁ জি জঙ্গল আছিল। আপনি বিশ্বাস আপনি কি বলবেন মুখ বইতে না রাস্তা ও আসে রাস্তা দিতাম বাইলহান দিবা যাইতাম মানুষ বাধা দিত। আল্লাহ আশা ফুরাইছে। আর আমি আমার মাননীয় এমপি নেতার আমার আপনার চাষা লাগুন সম্পর্কে বালাজন মানুষ আমি আবার এখন তাই যদি রাস্তাটা ফিস করে দিন আমরা দোয়া করবো খাস করি। আর এবার আমার বাইরে ইস্যুলিং করে লাগিয়ে দিছি তাই জানি না আপনি যাই নাকি কাল লই যাইতে বা ডাইনা লই যাবার মধ্যে, কিন্তু আগে যাওয়া গেছে না। এই জঙ্গল আছে আপনি বিশ্বাস করবানি হইবানি 4 বছরের জঙ্গল ছাড়া আমি প্রায় 1.5 লক্ষ টাকা খরচ আমি নিজে খাওয়া মরছি এবার 17 দিন অমদান ওই জঙ্গলটা আছে বুঝছেন না কথা। তো আমি দোয়া করি আমরা তো আর এবার চাইছিলাম চেয়ারম্যান আমরা সুজিবই বা হইতে পারলাম না, আমরা বঞ্চিত হইলাম। আর চেয়ারম্যান হইবা কিনা জানি না, এখন এখন হার হয়েছিল আমরা গানতেই জানি না, কিন্তু আর প্রবাসী মানুষ যে পালা থাকুয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম। আপনার মাইতা খুব ভালো লাগলো। ওই দোকান ভাই হলতে বইয়া এখানে কাটান্ডাও তারা ধান কাটা আর কাটান্ডা। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ধান পাইছুন নি ওই তো তারা ধান কাটতে বইয়া এখানে বোয়াত আছেন। গ্রামের উন্নয়ন যাই আমার সাহেম ভাই আছেন যাজাকার লোক খাইরান সাহেম ভাই ওই ধরজন ভাই যাইরা কিতা লইয়া টেলা লইয়া মাশাআল্লাহ। একটু সামনে যাই গিয়ে আমি সামনে যাই গিয়ে একটু সৌন্দর্য দেখাইলাম ইনশাল্লাহ। আর সদু 2টা আমি লইছি
দুইটা কদু লইছে আমি 60 টাকা 50 টাকা দি সরি তা গাছ থাকি ভাইরা ইন্নু আমার দিলেছেন ফ্রেশ কদু মিষ্টি হইব কদুগুলা ওই দন কদু লন্ডন কত হইব এই দুইটা দেখি দুইটা কদু আমি আতলিয়া ওজন কত আনিব দুইটার ওজন কত আনিব হ্যাঁ 2 কেজি আচ্ছা দুইটা কদু লইছে আমি 30 টাকা দি গাছ থেকে না ফ্রেশ কদু লন্ডন কত হইব এটা আমিনুর চৌধুরী ভাই জানাচ্ছেন জুয়েল ভাই আমাদের দিগল বাগ বিমানা গ্যাস ফিল দেখাইবেন সুয়েল আমিন ভাই বহুত দিন দেখাইছি ভাই আপনি একটু দেখবা বহুত দিন দেখাইছি বিয়ানি বাজারে একটার দাম 60 টাকা আল্লাহ বাংলাদেশের ভিতরে অত দাম নেই তোর দুইটা কদু লইছি 40 টাকা না 50 টাকা দিন নি দুইটা লইছি 50 টাকা দিয়ে সস্তা আছে কয়টা বাজে করি লন্ডন একটা কদু 3-5 পাউন্ড 3 থেকে 5 পাউন্ড প্রায় 400 থেকে 500 তো দুইটার দাম 1000 টাকা ভাই তো লাভ হয়ে গেছে কদুর ব্যবসা বাংলাদেশ থেকে বাড়াইলাম আর লাভ করলাম লাভ হয়েছে ভাই শামিম ভাই লাভ হয়েছে যা জায়গার লোক আইলাম শামিম ভাই ভাল লাগেননি ভাই একটু জানাইবা গ্রামের সৌন্দর্য দেখি আমার একটু দেখাইলাও আমি বিদায় লইলাম এখন ভাই বোন হল আপনারা যারা জয়েন হয়েছেন প্রত্যেকের যা জায়গার লোক খাইরান আর আমি এত সময় শেখ জুয়েল আহমদ আপনার লগে লাইভ আসলাম কথায় বার্তায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে সকলে মাফ করে দিবা মানুষ বলতেও ভুল আর গ্রামের যে সৌন্দর্য গ্রামের যে মানুষের লয়ে মারছি আসলে খুব ভালো লাগে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা যদি কোনোদিন দেশও আইলে অবশ্যই গ্রামের সৌন্দর্য উপভোগ করবা আর গ্রামে দিয়ে আইবা গ্রামের সহজ সরল মানুষের মাতাইবা তারা লয়ে গফ করবা দেখবা নে মন মানসিকতা এমনি চেঞ্জ হয়ে যাব ভালো লাগবো যদি কোনো কষ্ট দুঃখ থাকে গ্রামে দিয়ে আইলে অবশ্যই ভালো লাগে তো সকল ভালো থাকবা সুস্থ থাকবা আর সকলে সহযোগিতা করছেন কমেন্ট করছেন আর প্লিজ আপনারা কোন দেশ থেকে দেখরা কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা পরবর্তীতে কমেন্ট চেক কইরা দেখি যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বাহিনীতে দেখরা তখন আমরা ওদের লাইভ করি কষ্ট কইরা আমরাও মনের মাঝে একটা শান্তি মিলে আর সকলে সহযোগিতা করছেন শেয়ার দিয়া কমেন্ট কইরা আর লাইক দিছেন সিলেটি অনলাইন দিয়ে প্লিজ আপনারা ফলো দিয়ে রাখবা লাইক দিয়ে রাখবা যাতে যে কোনো সময় আমরা লাইভও গেলে আপনারা ফাইন আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আবারও সকলে জাজাকাল্লাহু খাইরান জানিয়া বিদায় নিলাম আমি শেখ জুয়েল আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ